নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। যেদিকেই চোখ যাচ্ছে শুধু গণপিটুনির খবর। জেলা থেকে শহর, শহরতলি। এবার চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার। 23 বছরের যুবকের মৃত্যু হুগলির তারকেশ্বরে। তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকার ঘটনা। মৃতের নাম বিশ্বজিৎ মান্না। তিনি পেশায় গাড়ি চালক। ঘটনায় 2 অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ফের গণপিটুনিতে মৃত্যু, চোর সন্দেহে বেধড়ক মার। হুগলির তারকেশ্বরে যুবকের মৃত্যু, ঘটনায় 1 অভিযুক্ত আটক। বউবাজার ঝাড়গ্রামের পর এবার তারকেশ্বর। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণপিটুনি যুবককে। নিহতের নাম বিশ্বজিৎ মান্না। তিনি পেশায় গাড়ি চালক। তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকার ঘটনা। পরিবারের অভিযোগ, চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যান জনৈক বিকাশ সামন্ত ও তাঁর ছেলে দেবকান্ত সামন্ত। অভিযোগ, বিশ্বজিৎকে বেধড়ক মারধর করেন তাঁরা। বিশ্বজিতের মায়ের দাবি, তাঁর ছেলে চুরি করেননি বলে তিনি অনেক কাকুতি মিনতি করেন। তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। মারের চোটে সংজ্ঞা হারান বিশ্বজিৎ। ওই অবস্থায় তাঁকে রাত 2টো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। যত বলছে আর তত মারছে। এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে, ওইরকম নীল কালারের কলের পাইপ, এরকম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে, রাস্তা পিচে ফেলে মেরেছে। আবার ওদের বাড়িতে এরকম সরু বাঁশের লাঠি দিয়ে মেরেছে। আমি বলছি বলে যে ওকে ছেড়ে দেন, রে লক্ষ্মী বাপ, আমার ছেড়ে দেন, তোর হাতে পায়ে ধরছি। আমি লাঠিটা কেড়ে 2বার ফেলে দিয়েছি, তাতেও আমাকে মানে নেই, শুনে নেই, আমাকে তাড়িয়ে দিয়েছে। দিয়ে আর বলছে যে তুই আমাকে 50,000 টাকা দিবি। আমরা তো চাইছি শাস্তি হোক, কঠিন থেকে কঠিন শাস্তি হোক। আর ওরা একটু অন্য টাইপেরই লোক, আগে ওদের অনেক কিছু ঘটনা আছে। হ্যাঁ, ওরা মানে যে বিকাশ সামন্ত, মানে লোকটা খুবই খারাপ। এরকম মেরে দেবে বলে ভাবতে পারিনি। ওরা জামাইবাবু আছে। ঘটনার নিন্দায় সরব শাসক বিরোধী দুপক্ষই। শৃঙ্খলা যখন বিভিন্ন মস্তানদের হাতে চলে যায়, যারা সমাজ বিরোধী তারাই যখন রাজ্যটাকে চালায়, তখন যা অবস্থা হয় সেটাই হয়েছে। না কোনো সরকার আছে, না কোনো পুলিশ প্রশাসন কিচ্ছু আছে, কারো কোনো রোল নেই। যখন এই পুলিশ প্রশাসনে কিছু করার থাকে না, হাত পা বাঁধা থাকে, সেই সময় মস্তান রাজি কায়েম হয়। আর তখন এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা চারিদিকে ঘটতে থাকে। অত্যন্ত ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। কারণ একটা মানসিকতাই তৈরি হয়েছে যে পুলিশের কাছে অভিযোগ করলে বা আইনের শাসনের কাছে গেলে বা প্রশাসনের কাছে গেলে বোধহয় সেরকম কোনো সুরাহা হচ্ছে না। মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। এটা একটা ভয়ঙ্কর মানে একটা প্রবণতা। এই প্রবণতা না রুখতে পারলে খুব খারাপ। মানুষকে হাতে আইন তুলে নিতে বারবার প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বারণ করা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এক শ্রেণীর মানুষ যেভাবে এই ধরনের কাজ করছেন। এর আগে আমরা দেখেছি যে স্টেশন চত্বরে একজন মানুষ, ভারসাম্যহীন মা, তাকে যেভাবে ছেলে ধরা সন্দেহে তাকে নিগ্রহ করা হয়েছে, অসম্ভব নিন্দনীয়। আজকে এই প্রবণতা যদি বাড়তে থাকে, আগামী দিন তো যে কোনো মানুষ এই পরিস্থিতির শিকার হয়ে যাবে। আমরা তথ্যহীন ভাষায় এই ঘটনার নিন্দা করছি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বিকাশ সামন্তকে আটক করেছে তারকেশ্বর থানা। সব দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। কলকাতা টিভি। এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন হুগলি থেকে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ। আপনাকে স্বাগত জানাবো। প্রথমেই যেটা জানতে চাইবো যে কেন এই প্রবণতা কেন থামানো যাচ্ছে না? সঞ্জয় দা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, সঞ্জয় দা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ সঞ্জয় দা, যেটা জানতে চাইছিলাম যে এই যে প্রবণতা জেলা থেকে জেলা দেখা যাচ্ছে, একের পর এক গণপিটুনির ঘটনা শহর, শহরতলিতেও ঘটছে, আপনার কি মনে হয় কেন এই ঘটনা ঘটছে বারবার? আসতে হচ্ছে। দেখুন, ব্যাপারটা একটা কথা বলছি, এটা আপনার যারা এই ঘটনাটা ঘটাচ্ছে, এটা অ্যাকচুয়ালি তো প্রশাসনের কাছে বলা উচিত যে কোনো বিষয়ে, যে প্রশাসন আমাদের মাথার উপরে আছে, প্রশাসনকে জানানো উচিত। প্রশাসনই কাছে নিজের ব্যাপারটা নিজে আপনার আইনটা নিজের হাতে না নেওয়াটাই বেটার। প্রশাসন যদি না করে তখন সেটা দেখা যায়
তারপর উচ্চ আদালত আছে বা যেখানে দ্বারস্থ হওয়া যায়, কিন্তু মানুষকে সচরাচর ধরার পরেও তাকে যে মারধর করে যে বিভিন্ন সময় মারা বা মেরে ফেলা, এটা ঠিক নয়। প্রশাসন বলে একটা জিনিস আছে, প্রশাসন, পুলিশ আছে বা আদালত আছে, তাদের উপর দ্বারস্থ হওয়া উচিত আমি মনে করি। কেন মানুষ তাহলে পুলিশের দ্বারস্থ না হয়ে নিজেরা আইন হাতে তুলে নিচ্ছে? তাহলে কি পুলিশের ওপরে সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে? মানুষ আর আস্থা রাখতে পারছে না? কোথাও গিয়ে মনে হচ্ছে যে পুলিশের কাছে গেলে সুবিচার মিলবে না? দেখুন, আমি তো মনে করি আমরা যতদিন দেখেছি এর আগেও, এই বর্তমানে যে সরকার চলছে, আমি তো মনে করি যথেষ্ট ভালো চলছে, আইন ভালো চলছে, প্রশাসনের উপর প্রত্যেকটা নির্ভরশীল। এর আগে আমি অনেক দেখেছি যে এর আগে সরকার যখন ছিল তখন আপনার রেগুলার মার পিট খুন খারাপি রেগুলার লেগে থাকতো, ধর্ষণ থেকে সব কিছু। কিন্তু বর্তমানে সরকার যিনি আছেন, আপনার এই সরকারে আমি তো মনে করি যে প্রশাসনের দ্বারস্থ খুব কম হচ্ছে, কারণ প্রশাসন এত সুন্দরভাবে কাজ করছেন যে কত অশান্তিটা খুব কম হচ্ছে। আমি তো মনে 100-এর মধ্যে 99% প্রশাসন টোটাল কাজটা করে দিচ্ছে। হুগলি, এই যে একের পর এক গণপিটুনির ঘটনা, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে হয় ছেলে ধরা সন্দেহে, নয় চোর সন্দেহে গণপিটুনি দিয়ে দিচ্ছে মানুষজন, কারো মৃত্যু হচ্ছে, কেউ বা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এটা পুলিশের ওপরে আস্থা থাকার ফলে হচ্ছে? মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে দাদা। একটা কথা বলছি, আমি বারবার বলছি, প্রশাসন বলে একটা জিনিস আছে। তো প্রশাসন যদি যখন পারতো না তাহলে নিশ্চয়ই নিতে পারত, কিন্তু প্রশাসন যথেষ্ট কাজ করছে। আজকে আপনার বিগত দিনের দিনগুলো দেখুন আর বর্তমানে দিনগুলো দেখুন, বর্তমান সরকারে আমি তো মনে এই সরকার প্রশাসনের 10 বছরের বেশি চলছে এই সরকার, আপনি এখনো বিগত দিনে বাম সরকারের সঙ্গে আপনাদের সরকারের তুলনা করবেন? বামেদেরকে মানুষ বিদায় জানিয়েছে তো এই কারণেই যে আপনারা সুশাসন দেবেন, কিন্তু এই ঘটনা কতদিন ঘটবে? দেখুন, একটা কথা বলি, আমি বারবার বলছি, আগের সরকারে যে ঘটনা ঘটেছে, মানে রেগুলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল পুলিশ প্রশাসনের ওপরে, কিন্তু বর্তমানে আজকে দেখুন রাত্রি 10টা হোক 12টা হোক, বাড়ির মহিলারা নিরাপত্তা, মানে আপনার বিজেপি বলছে না সরকার আছে না পুলিশ আছে, রাত্রি 10টা 12টার সময় বাড়ি ফিরে আসতে পারছে। বিজেপির অভিযোগ তারা বলছে না সরকার আছে না পুলিশ আছে। আপনি থাকুন, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা গণেশ চক্রবর্তী। গণেশ দা, স্বাগত জানাবো আপনাকে। এই যে একের পর এক গণপিটুনির ঘটনা হুগলি তারকেশ্বরে, সেখানেও কিন্তু একজনের মৃত্যু হলো গণপিটুনির জেরে, এবং মোবাইল চোর সন্দেহে গণপিটুনি। কি ঘটছে এটা? কেন এমনটা হচ্ছে বলে মনে হয় আপনাদের? দেখুন, যেটা হচ্ছে এটা আগেও আমরা দেখেছি, শাসক দলের কিছুটা মদত তো বটেই, এবং যে কোনো ব্যক্তি যদি শাসক দলের তার মাথায় হাত থাকে তখন তারা বেপরোয়া হয়ে ওঠে। এই যে বিকাশ সামন্তকে আমরা দেখতে পাচ্ছি বা চিনি, আমি দীর্ঘদিন চিনি, খুবই সুবিধাবাদী ছেলে এবং দীর্ঘদিনই সে সুবিধাভোগী। যখন যে দল আসে সেই দলে ঢুকে পড়ে। একসময় বিভিন্ন রকম দল করেছে, এখন বর্তমানে সে তৃণমূল করত। তো এমন কিছু ঘটনা ঘটেনি, কিন্তু সেটা একটা মিথ্যে তাকে অভিযোগ দেওয়া হচ্ছে, চুরির অভিযোগ। আর চুরির অভিযোগ দিয়ে তাকে বাড়িতে তুলে এনে পিটিয়ে মেরে দেওয়া হলো নির্মমভাবে। এটা যে হয়েছে আমি বলবো প্রচণ্ড অন্যায়। এর জন্য আমাদের সমাজ ব্যবস্থা বদল হওয়া দরকার আছে। আজকে কোনো কারণ নেই, একটা উত্তেজনা হঠাৎ করে তৈরি হলো, আর সেই উত্তেজনার মধ্যে একটা মানুষকে মারধর শুরু হয়ে যায়। এই যে একটা কেন হচ্ছে বলে মনে হয়? শুধু যে হুগলির তারকেশ্বরে হচ্ছে এমনটা তো নয়, জেলার পর জেলা দেখা যাচ্ছে, বারাসাত, ব্যারাকপুর, এমনকি শহর কলকাতাতেও ঘটনা ঘটেছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এগুলো বিশেষ করে
রাজনৈতিক মদতপুষ্টভাবেই কিন্তু এগুলো বেশি হচ্ছে। মানে আপনি বলছেন শাসক আমি- দলের আমার হাত মনে হয় মাথায় বা আমি, হাত থাকার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে পারছে। আমি সঞ্জয় দার কাছে হ্যাঁ, আসবো। তারা সঞ্জয় দা, বেপরোয়া, হ্যাঁ। বেপরোয়া হয়ে যাচ্ছে, শাসক দলের হাত রয়েছে এই সমস্ত ব্যক্তিদের উপরে। তারা একটু বেপরোয়া বেশি হয়। সঞ্জয় দা, হ্যাঁ হ্যাঁ, না এটা পুরোপুরি ভিত্তিক, যে পুরোপুরি মেরেছে, ভিত্তিক। শাসক এই দল কোনো ছেলেটি- মতে এইসবে এই অন্যায়কে ছেলেটি বরদাস্ত তৃণমূল করতে করে। পারে না, অন্যায়কে বরদাস্ত করে না। যিনি বলছেন, তিনি বলেন যে শাসক দল আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে, যদি অন্যায় করে, আজকে সামান্য একটা জায়গায় দেখেছেন কোথাও একটা ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। আমি দলের আমি কোনো কিছু কাজ আমি করতে পারবো না, কিন্তু অন্যায় বরদাস্ত করা যাবে না। আর এইটা যিনি বলেছেন পুরোপুরি ভিত্তিহীন, রাজ্য সরকার কোনো মতে মদত দেয় না। একটা মানুষের জীবন যাচ্ছে, এটা মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, কিন্তু রাজ্য সরকার মদত না, সরকারের আইনের হাতে গণেশবাবু দেওয়া বলছেন উচিত। যে শাসক আইন বলে দলের একটা জিনিস আছে, বিচার হাত করবে। রয়েছে, বড় নেতাদের হাত রয়েছে। এই বিকাশ সামন্ত কথা বলছেন, যাকে অভিযুক্ত আটক করেছে, যে অভিযুক্তকে আটক করা। একটা কথা বলি, যদি মনে করে বিজেপির এক সময় ধরা পড়েছিল, ওদের নেতারা ছেলে পাচার করার একবার দায়িত্ব ধরা পড়েছিল। আজকে বাংলায় যেভাবে শান্তি, ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে বাংলা শান্তিতে 1 নম্বর, আমি বলে দিচ্ছি। কারণ আপনি দেখুন, আগে সিপিএম এর সরকারের সময় খুন, গণেশ দা, খারাপি, উত্তর নেব। গণেশ দা, রাহাজানি, শুনি। ডাকাতি বেশ, সব সঞ্জয় দা, হতো। বুঝতে পেরেছি। আজকে বলুন, গণেশ দা কি বলবেন? তৃণমূল বলছে যে বামেদের সময় এর থেকে আরো বেশি হতো। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে বামেদের সময় ছিল বলেই তো বামেরা চলে গেছে, তার জন্যই তো বামেদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ বলল যে বদলা নয় বদল চাই। তাহলে কি এই বদল আমরা চেয়েছিলাম? আমরা তো এই বদল চাইনি। আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, মানুষকে কুপিয়ে খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। গণেশ দা, একটা কথা আপনি বলুন। গণেশ দা, আপনার কাছে আমার প্রশ্ন। গণেশ দা, আপনি ভালো বলছেন, আমার প্রশ্ন আপনার কাছে এই যে সঞ্জয় দা আসবো, সঞ্জয় দা আসবো, সময় খুব কম। কোথায় কুপিয়ে খুন করা হয়েছে, কোথায় মারা হয়েছে, আজকে আপনার হাতরাসের মতো বিজেপির বড় রাজ্য, হাতরাসের মতো মণিপুরের মতো জায়গা, আসামের মতো জায়গা, তাদের নগ্ন করে, তাদের ধর্ষণ করে পুড়িয়ে মেরেছে। হাতরাসের মতো তাকে রেপ করে খুন করেছে। সঞ্জয় দা, বুঝতে পেরেছি আপনার কথা। আমি গণেশ দার কাছে আসবো, নিশ্চয়ই এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন আপনি। তাদের মুখে বড় বড় কথা বলা যায় না। এবং দেখেছেন এই যে লোকসভা নির্বাচনে দেখতে পেয়েছেন বিজেপির কি হাল হয়েছে। হ্যাঁ সঞ্জয় দা, লোকসভা নির্বাচনের পরে পরেই তাহলে এই গণপিটুনি কেন হচ্ছে? সঞ্জয় দা, তাহলে লোকসভা নির্বাচনের পরে পরেই কেন একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে? সেটাই তো বড় প্রশ্ন। আমি গণেশ দা আপনার কাছে আসবো। গণেশ দা প্লিজ, গণেশ দা আপনার কাছে প্রশ্ন থাকবে আমার। সঞ্জয় দা প্লিজ, সঞ্জয় দা প্রশ্ন করতে দিন। সঞ্জয় দা, কোনো আইন নিজের হাতে সঞ্জয় দা, বুঝতে পেরেছি আপনার কথা। হাতে কোনো আইন নিতে পারে বুঝতে পেরেছি, কিন্তু সেই বার্তা পৌঁছচ্ছে না। সঞ্জয় দা প্লিজ, বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় দা প্লিজ, সঞ্জয় দা, আমি আপনার অডিও মিউট করতে বাধ্য হবো কিন্তু এরপরে। আমি আসবো গণেশ দার কাছে। গণেশ দা, যেটা জানতে চাইবো, এই যে আমরা নির্বাচনী জনসভাগুলোতে একের পর এক দেখেছি বিভিন্ন দলের নেতা নেত্রীরাই গরম গরম ভাষণ দিয়েছেন। কেউ বলছেন পুলিশকে দেখে নেব, কেউ বলছেন অমুক নেতাকে দেখে নেব, হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। এইগুলো কি কোথাও গিয়ে এফেক্ট হচ্ছে? বিরোধী দলনেতা তিনি প্রকাশ্যে বলছেন আইসিকে দেখে নেব, আবার শাসক দলের নেতা নেত্রীরাও বলছেন। আমি এইগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। সে যেই দলই হোক, যে দলের নেতাই হোক, আমার বিজেপির নেতাও যদি এইরকম কথা বলে থাকে, আমি তাকেও ধিক্কার জানাচ্ছি। কারণ একটা মানুষের জীবন চলে গেলে সেই জীবনটাকে ফিরিয়ে আনার ক্ষমতা কারো নেই। একটা জীবন দেওয়ার যদি ক্ষমতা না থাকে, তাহলে জীবন নেওয়ার অধিকার। সঞ্জয় দা, আপনিও রাজনীতি করেন, কোথাও গিয়ে রাজনৈতিক নেতা নেত্রীদের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কি এফেক্ট করছে সমাজে? কোন পথে যাচ্ছে সমাজ? দেখুন, হ্যাঁ পড়ছে। আমি বলছি আপনার এদের যে বিরোধী দলনেতা বা ওনাদের দিলীপ ঘোষ পর্যন্ত, শুভেন্দু বাবু পর্যন্ত সবাই বলেছিল, আপনার দলের নেতারাও বলেছে দাদা, আপনার নিজের দলের কথা বলুন একটু। ঘুরিয়ে দেবো, ফুটবল খেলবো। আমাদের যারা বলেছেন, আমার তো মনে হয় বলেনি,
যদি বলেও থাকে তাহলে মারাত্মক অন্যায় করেছেন। কারণ গণতন্ত্রকে বিশ্বাস করে লড়াই করতে হবে, লড়াইয়ে হার জিত আছে, তার লড়াইয়ে যারা হার জিত আছে, হার জিত মেনে লড়াই করতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন পক্ষে ভোটে আজকে বাংলায় আমরা সেই রেজাল্টটা করেছি। বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল, আর তাকে কেন্দ্র করে আন্দোলন করতে গিয়ে আমার গোটা শরীরে কোমর হাত পা সব ভেঙে দিয়েছিল এই তৃণমূল সরকার। বলুন আপনি কি বলবেন? আপনাকে আমি বলছি, বলুন আপনি কি বলবেন? গোটা শরীরের আমার হাড়গোড় ভাঙা। আমি শুধু বিচার চেয়েছিলাম যে একটা বাচ্চা ছেলে ক্লাস 8-এ পড়ে, তাকে পিটিয়ে তার আমার বক্তব্য আমার বক্তব্য যে এই যে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে পুলিশ থেকে, প্রশাসন থেকে, আপনারাও কি দেবেন? মানুষ সচেতন তো হচ্ছে না, দেখা যাচ্ছে একের পর এক জেলাতে এই ধরনের ঘটনা ঘটছে। বিরোধী দল কেন গঠনমূলক ভূমিকা নিচ্ছে না ক্ষেত্রে? অবশ্যই আমি বলবো যে মানুষকে সচেতন হতে হবে, আরো বেশি শিক্ষিত বা এই বিষয়গুলো নিয়ে মানুষকে আরো সচেতনমূলক অনুষ্ঠান করে বা মানুষ গ্রামে গ্রামে একদম পৌঁছে যেতে হবে। এই আপনারা করবেন, আপনারা সেটা করবেন, আপনারা সেটা করবেন, প্রচার করবেন, শুধু ভোট চাইবেন না। আপনারা কি এই সামাজিক দায়িত্ব পালন করবেন? অবশ্যই। আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু ক্ষমতা আমি এই বিষয়গুলো সঞ্জয় দা, আপনারা এই দায়িত্ব কি নেবেন? শাসক দল, আপনাদের গুরু দায়িত্ব। আমি একটা কথা বলি, উনি গৌতম বাবু যেটা বললেন, 2019 সালে জেতার পরে যে ঘটনাগুলো ঘটিয়েছিল ওনারা, আপনারা অক্ষরে দেখেছেন, বাড়ি ভাঙচুর, গাড়ি ভাঙচুর সর্বত্র করেছিল। উনি যে বললেন গ্রামে গ্রামে একটা তৈরি করতে হবে, যারা বলছেন সংগঠন তৈরি করতে হবে, আমি তো মনে করি আমার এলাকায় দেখে বলি যে আমার মানুষ এলাকায় কেন, আমার জেলার মানুষ শান্তিভাবে আছে, শান্তিপ্রিয়ভাবে আছে। ওনারা যদি গঠন করে যদি পারেন তো করুন না, অসুবিধা নেই, আমরা সহযোগিতা করব। কিন্তু আমি একটা কথা বলি, ভারতবর্ষের মধ্যে যদি দেখতে যায়, বুঝতে পেরেছি, আমি বলছি আপনারা কি এই প্রচারটা করবেন? ভোট চাইতে গিয়েছেন দুয়ারে গিয়ে কি এই প্রচারটা করবেন যে গণপিটুনি নয়, পুলিশের দ্বারস্থ হন, আইন হাতে তুলে নেবেন না? এই প্রচারটা কেন করছেন না? দুয়ারে গিয়ে ভোট চাইতে পারেন, এই প্রচারটা তো করা দরকার ছিল। আজকে দুয়ারে সরকার হচ্ছে, আমি দুজনের কাছেই বলছি, আমি বিশেষ করে সঞ্জয় দার কাছেই বললাম। জনসচেতনতামূলক না, আশা রাখবো আগামী দিনে আপনারা প্রচার করবেন। আমাদের আজকের সময় নেই। কথা বলি আপনাকে, হ্যাঁ প্লিজ, ওয়ান লাইন, একদম শেষ, সময় শেষ। আমি একটা কথা বলি যে আমরা মানুষকে বারবার বলেছি আইন হাতে নিজের হাতে নেবেন না। বেশ, দেখা যাক মানুষ কতটা সচেতন হয়। শাসক দল বলছে, বিরোধী দলও বলছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, গণেশ দা এবং সঞ্জয় দা, দুজনকে অনেক ধন্যবাদ জানাবো। এবং আমাদের পক্ষ থেকেও আপনাদের উদ্দেশ্যে বার্তা থাকবে যে আইন হাতে তুলে নেবেন না, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, পুলিশের দ্বারস্থ হন। কোথাও কোনো অন্যায় দেখলে যদি মনে হয় কেউ চোর, তো পুলিশকে জানান, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। আজকের মতো নাটক এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।